আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে যেখানে যাচ্ছি, আজকে কিন্তু কোনো রেগুলার ব্লগস হচ্ছে না। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো আমার স্কুল থেকে একটা থিয়েটারে নিয়ে যাচ্ছে। সো স্কুল দিয়ে যেহেতু নিয়ে যাচ্ছে, শিক্ষা সফরে যাচ্ছি। সো আমি কেননা চিন্তা করলাম যে ইটালিতে, আপনাদেরকে জানাই যে ইটালিতে শিক্ষা সফরে কেমন কেমন জায়গায় নিয়ে যায়। তো শিক্ষা সফর আগে আমি 2-3টে করছি, তখন আমার কোনো চ্যানেল ছিল না, কোনো পেজ ছিল না। তো এখন আমার যেহেতু চ্যানেল আছে, পেজ আছে, প্লাস তখন আমার হাতে এরকম ভালো ক্যামেরা ডিভাইসও ছিল না। সো এখন গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি আজকে কোথায় যাচ্ছি এবং জায়গাটা কেমন, কি কি দেখায় ওখানে। সো পুরোটা ভিডিও দেখবেন, পাশে থাকবেন। পেজটা যেহেতু নতুন করছি, একটু ফলো করে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পায়। সো আর ইউটিউব চ্যানেল যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আমার পরে। তো বাসা থেকে বের হয়ে আপনার ওল ম্যাপস একটু ঘাটাঘাটি করে নিলাম যে আমাদের যে মিটিং পয়েন্ট যাওয়ার জন্য কি করতে হবে। গাইস, আপনার একটা সেই গাড়ি, গাড়িগুলো দেখলে গাইস মনটাই ভালো হয়ে যায়। সো যেটা বলতেছিলাম, বের হওয়ার সাথে সাথেই একটু রিসার্চ করলাম যে কিভাবে যাওয়া যায়। দেন আমার বাসে দেখালো যে আমার বাসার ওই দিক দিয়া আপনার হচ্ছে, আমি এখন যেখানে আসছি এইখানে আসার পরে হচ্ছে আপনার একটা স্টপেজ আছে বাসের, ফেরমাতা বলে যেটাকে ইটালিতে। তো এখান থেকে আমার 548 আমার বাস ধরা লাগবে। অ্যান্ড দেন প্রায় 27 মিনিটের মতো আমার বাসে বসে থাকলেই হবে। দেন নাইমা, আই মিন সামথিং আর 500 মিটারের মতো ভাড়া লাগবে, যেটা অনেক কম। তো দেখা হচ্ছে বাসে ওঠার পর। তো বন্ধুরা, বাস থেকে টাইমে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে থিয়েটারের উদ্দেশ্যে। দেখা হচ্ছে থিয়েটারের ভিতরে। তো বন্ধুরা, এসে বললাম হচ্ছে থিয়েটারে স্কুলের টিচারদের সাথে, অনেক লোকজন আসছে, অনেক 4-5টা ক্লাসের মতন আছে। বন্ধুরা, এখন আমি এসে রয়েছি হচ্ছে থিয়েটারের ভিতরে, এন্ড থিয়েটারের ভিতরে 3টা সিন নিছি। সিন 3টা উপভোগ করেন। Error, conditio, votum, cognatio, crimen. Si piglia gioco di me, che vuoi che io faccia delle scuolate in oro? Se voi non sapete le cose, lasciatele a chi le sa. Caro Renzo, quando penso che stavate così bene, e mi è saltato il grido di meritarvi. Se non si sono questi, Lo dico per dire, abbiate pazienza. Insomma, miglior caro, il testo è lampante. Ante quam matrimonium necessità. ho detto che non voglio la tiro. Ma devo pur spiegare. Io ho facilitato ogni cosa. Ora basta, so io. E che vorrebbe che io facessi? Che voi mi aveste pazienza. Per qualche giorno. Per quanto? I 15 giorni, c'è il 15 giorni. Oh, come sta sì che nuova! Si è fatto tutto ciò che ha voluto lei, si è fissato il giorno e ora mi viene a dire che devo aspettare 15 giorni. Via, non batterate. Vedrò se in una settimana. E poi non ci saranno altri impedimenti. Ma quando vi dico? Io non mi persuado che non ci sia un mistero. Ho sbagliato io, perciò con buon cuore. Poi io raccontai subito al padre Cristoforo, che gli consigliò di appropriare le nozze e intanto stessi rinchiusa. Ma perché non raccontare niente anche a tua madre? Ma per non conquistarmi. E a voi doveva io parlare di questo. E poi stamattina ero tanto lontano da pensare che... Che imbroglio, per l'amor di Dio. Questa è l'ultima che fa quell'assassino. No, Renzo, per carità. Come volete che il Signore ci aiuti se facciamo del male? Sentite, voi avete un mestiere, io so lavorare. Andiamo lontano, che con lui non senta più parlare di E noi. se fossimo maritati allora? Sentite figlioli, non bisogna spaventarsi tanto. Il diavolo non è così brutto come si dipinge. Renzo, voi andate al convento dei Cappuccini. Dite a Fra Cristoforo che ho gran piacere di parlare. Anderò. Ma se il padre non trova l'impiego, lo troverò io. In un modo o nell'altro. Ma chi era dunque questo padre Cristoforo?
একটা সময় বেরোয় গেলাম হচ্ছে বাইরে, এখন বন্ধুদের সাথে যাচ্ছি কেএফসিতে। তো বন্ধুরা এখন আসছে কেএফসিতে, আসার পর হচ্ছে আমি এটা নিয়ে নিতেছি দুইটা 5 টাকা 10 পড়বে, একটা 2টা 55 করে। সো এটা দুইটা নিয়ে নিতে আছে পেমেন্ট কার্ড দিয়ে দেবো। পেমেন্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে আমার অর্ডার নাম্বার, এটা এখন আমার রিসিপ্ট হয়ে গেছে। রিসিপ্ট দিয়ে খাবারটা নেওয়া লাগবে। আমার নাম্বার হচ্ছে 72। দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা আমি যেটা নিছি এটা হচ্ছে কেএফসিতে 55 করে পড়ছে, 2 পিস মাংস আছে ভিতরে আর ফ্রেঞ্চ ফ্রাইস দেবো না, এটা দুইটা নিছি। 5 টাকা 10 আমার দুপুরের খাবার হয়ে যাবে। তো বন্ধুরা এখন হচ্ছে 5:48 বাসের জায়গায় আসছে, 5:48 পর বাস সার্ভার 10 মিনিটের মাথায়। তো বাইরে দাঁড়ালাম, এখন যেহেতু ভিতরে অনেক গরম। সো দেখা হচ্ছে ডাইরেক্ট গাড়ি নিতে যে মানে আমার বাসের জায়গায় এখন আমি আছি হচ্ছে 548 লাস্ট স্টপ যেটা এখানে সেটাই আছে। তো দেখা হচ্ছে আবার পর। সো বন্ধুরা হচ্ছে এই বাস দিয়ে নেমে গেলাম, বাস দিয়ে নেমে আসে বললাম হচ্ছে দোকানে। সো এখন এখানে টাইম দেবো, যেহেতু যে ছেলেটা এখানে কাজ করে ওকে খাইতে পাঠাইছি। অ্যান্ড হ্যাঁ আমি কেবল আসলাম, যেহেতু এখন আমার নামাজ পড়বো, নামাজ পড়ার পরে তারপরে হচ্ছে দোকানেই থাকবো। আপাতত আম্মু আছে, আম্মুকে দেখাইলাম না ক্যামেরায়। সো হ্যাঁ, তারপরে আমার নামাজ পড়া হয়ে গেলে তারপরে আমি আম্মুকে পাঠাবো হচ্ছে বাসায়, অ্যান্ড আমি থাকবো দোকানে। আর হ্যাঁ, দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা আমি এসে বললাম হচ্ছে বাসায়, দোকানের ছেলেটা আসছে, এখন পাশে যে হচ্ছে গোসল করবো। গোসল করে খাবো হচ্ছে খাবার বন্ধুদের সাথে খেয়ে আসছি। হচ্ছে বাসায় যাবো, গোসল করবো, গোসল করে আসলে নামাজ পড়বো। আমি একটু যখন নামাজ পড়ছি, আসলে নামাজ পড়া হলে তারপরে হচ্ছে আমি আবার দোকানে নামবো। দেন দোকানে পরে যাবো হচ্ছে আমি কি বলে জিমে। সো যাক, দেখা হচ্ছে আবার পরে। সো বন্ধুরা এখন আছি হচ্ছে বাসায়, অ্যান্ড আসার পরে গোসল করছি। তো গোসল করার আগে যেটা হয়, আমি আমার ফুফাতো ভাইকে আমি ফোন দিই। সো অনেকদিন পর যেহেতু ফোন দিয়েছি, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। এখন আমার সাধারণত এখন বাজে কয়টা, এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছেন 5:20 বাজতেছে। সো আমার লিটারেলি আমি এখানে 4:30টার সময় আমি দোকানে থাকতাম, কিন্তু যেহেতু আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম দেশে গেছে, দেশে কেউ ফোন দিলে গেছে, আপনারা তো বুঝেনি যে আজ যত সুখ দুঃখ আছে। প্লাস যেহেতু ভাই আমার অনেক ক্লোজ ভাই, আই মিন আমরা অনেক ফ্রি। সো কার লাইফে কেমন কিছু আছে এইগুলো বলতে বলতে অনেক টাইম চলে গেছে। সো টাইম চলে গেছে, যাও ভাই অ্যাটলিস্ট আমার মনে যত ভাব আছে আমি বলতে পারছি, ও মানে ভাই মনে করছে কথা সেগুলো আমাকে বলতে পারছে। সো এই জিনিসটা অনেক ভালো লাগছে। সো এখন যাবো হচ্ছে নিচে যাওয়ার পরে হচ্ছে আমি দোকানেই থাকবো প্রায় কত বেশিক্ষণ না, মাগরিবের রক্ত হইতে আর মেবি 20 মিনিটের মতন বাকি আছে। 20 মিনিট থাকবো, তারপরে যাবো হচ্ছে জিমে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে। সো বন্ধুরা আমি কিছুও বলতে পারি না, আমি লিটারেলি 2টা ভিডিও করছিলাম। আমার একটা হলো জিমের ভিতরে ভিডিও করছি, একটা হচ্ছে জিমে যাওয়ার সময়। গাইস আমার মনে হয় আমি এটা রেকর্ডিং অন না করেই করছি, যার কারণে আমি আনফরচুনেটলি আপনাদেরকে ভিডিওটা করতে পারলাম না, আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু সমস্যা নাই, প্যারা নাই, চিল। আমি এখন আছি হচ্ছে দোকানে। তো হ্যাঁ, আজকের ব্লগটা এখানে এন্ড করবো, বাসা পর্যন্ত গেলাম না। আর লিটারালি এখন গাইস নর্মাল রেগুলারই আমি দোকানে থাকবো, দোকানে থেকে দেন বাসায় চলে যাবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। মেক শিওর টু সাবস্ক্রাইব। আর যদি ফেসবুক দিয়ে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, যাতে আমি আপনাদেরকে এখানে এই আরো কিছু ইনফরমেশন দিতে পারি আপনাদেরকে। সো থ্যাংক ইউ, বাই।